ওয়েলকাম টু ইজিয়েস্ট স্কুল অফ ম্যাথমেটিক্স। আজকে আমি অষ্টম শ্রেণীর বসে দেখি 10.2 এর 6 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন অঙ্কটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করা যাক। প্রথমে কি বলেছে যে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা এবং 3 অশ্ব ক্ষমতার দুটো মোটর রয়েছে। ঠিক আছে, দুটো মোটর রয়েছে, একটা 5 অশ্ব ক্ষমতা আর একটা 3 অশ্ব ক্ষমতা। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা ধরে চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। ঠিক আছে, এই যে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন যে মোটরটি রয়েছে সেটি 8 ঘন্টা ধরে চালাচ্ছে, তাহলে কত একক বিদ্যুৎ খরচ হচ্ছে? 20 একক। ঠিক আছে, মানে 20 ইউনিট। তাহলে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা ধরে চললে কত একক বিদ্যুৎ খরচ হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে কিভাবে করব? তাহলে কি বের করতে বলেছে সেটা দেখতে হবে যে বিদ্যুতের খরচ কত হবে। তাহলে বিদ্যুতের খরচটাকে আমরা শেষের দিকে রাখবো। ঠিক আছে, তাহলে গণিতের ভাষার সমস্যাটা কি হবে? সবার প্রথমে দেখো এখানে বলেছে 5 অশ্ব ক্ষমতা এবং 3 অশ্ব ক্ষমতা, তার মানে অশ্ব ক্ষমতাটাকে আমরা সবার প্রথমে রাখছি। তাহলে এখানে অশ্ব ক্ষমতা। ঠিক আছে, এবার তারপরে কি আছে? 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি 8 ঘন্টা ধরে চলছে, তার মানে সময়, এরপরে হচ্ছে সময়, এখানে আমরা ঘন্টা, সময়টা কিসে? ঘন্টা। তাহলে কত একক বিদ্যুৎ খরচ হবে? তার মানে বিদ্যুতের খরচ বা ইউনিট, বিদ্যুৎ খরচ ইউনিট। ঠিক আছে, তাহলে প্রথমে কি বললো যে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি 8 ঘন্টা ধরে চললে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে সেটাই আমরা লিখে দিচ্ছি। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর কত ঘন্টা ধরে চলছে? 8 ঘন্টা ধরে চলছে, তাহলে চললে কত একক বিদ্যুৎ খরচ হচ্ছে? 20 একক। তাহলে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি 10 ঘন্টা ধরে চললে কত একক বিদ্যুৎ খরচ হবে? তাহলে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর কতক্ষণ ধরে চালাচ্ছি? 10 ঘন্টা ধরে চালাচ্ছি, তাহলে কত একক বিদ্যুৎ খরচ হবে সেটাকে আমরা x ধরে নিলাম। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে? সম্পর্ক নির্ণয় করতে হবে। এই অশ্ব ক্ষমতা এবং বিদ্যুতের খরচের মধ্যে সম্পর্ক কি সেটা নির্ণয় করতে হবে। সময় এবং বিদ্যুতের খরচের মধ্যে কি সম্পর্ক সেটা নির্ণয় করতে হবে। তাহলে কি লিখবো? অশ্ব ক্ষমতা ও বিদ্যুৎ খরচ কি সম্পর্কে রয়েছে? দেখো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন যদি মোটর চালাই তাহলে কত একক বিদ্যুৎ খরচ হয়? 20 একক। এবার কম ক্ষমতা সম্পন্ন যদি আমরা মোটর চালাই তাহলে বিদ্যুতের খরচ কি হবে? কমবে। আবার বেশি অশ্ব ক্ষমতা সম্পন্ন যদি মোটর চালাই তাহলে বিদ্যুতের খরচ বাড়বে। তাহলে এখানে কি সম্পর্কে রয়েছে? সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে অশ্ব ক্ষমতা এবং বিদ্যুৎ খরচ পরস্পর সরল সম্পর্কে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো এবার সময় এবং বিদ্যুতের খরচের মধ্যে কি সম্পর্ক আছে সেটা দেখতে হবে। 8 ঘন্টা ধরে চললে কত খরচা হচ্ছে? 20 একক। তাহলে 10 ঘন্টা ধরে চললে কত একক খরচ হবে? বাড়বে। তার মানে 8 ঘন্টা ধরে যদি কোনো মোটর চলে বিদ্যুতের খরচ কত হয়? 20 একক। এবার সময়টা আমি বাড়িয়ে দিচ্ছি, 8 এর জায়গায় 10 হয়ে যাচ্ছে, তাহলে বিদ্যুতের খরচও বাড়বে। আবার যদি সময় কমিয়ে দিই তাহলে বিদ্যুতের খরচও কমবে। তার মানে এক্ষেত্রেও সরল সম্পর্ক। তার মানে সময় ও বিদ্যুৎ খরচ পরস্পর এখানেও সরল সম্পর্কে রয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু এটা ডিটেলসে লিখবে। তাহলে অতএব নির্ণেয় বিদ্যুৎ খরচ কত হবে? বিদ্যুৎ খরচ আমরা x ধরে নিচ্ছি। x সমান কত হবে? x এর উপরে কত রয়েছে? 20, তাহলে 20 লিখলাম। ইনটু অশ্ব ক্ষমতা এবং বিদ্যুৎ খরচের মধ্যে কি সম্পর্ক আছে? অশ্ব ক্ষমতা এবং বিদ্যুৎ খরচের মধ্যে কি সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক রয়েছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নিচে কি রয়েছে? 3, উপরে রয়েছে 5। এই সিকোয়েন্সটা উল্টে যাবে, মানে উপরে আমরা 3 লিখবো, নিচে 5 লিখবো। ব্যস্ত সম্পর্ক হলে কি লিখতাম? উপরে 5 নিচে 3। ঠিক আছে, নেক্সটটাও কি বলেছে? নেক্সট সেটাও হচ্ছে সরল সম্পর্ক। তাহলে উপরে কি আছে? 8 নিচে 10, এটাকে অল্টারনেট করে দেব, উপরে 10 নিচে 8। ঠিক আছে, তাহলে 5 দুগুণ 10, 2 দিয়ে 4, 4 5 20, তাহলে 3 5 15 একক। তার মানে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি 10 ঘন্টা ধরে চললে কত একক বিদ্যুৎ খরচ হবে? 15 একক বিদ্যুৎ খরচ হবে। ঠিক আছে, তোমাদের এই অঙ্কটিতে কোনো সমস্যা থাকলে অবশ্যই
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিকে ভালো লাগলে তোমার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।